বিষ খাবো বলতে খাবো, পুলিশ প্রশাসনের সামনেই খাবো। আর না পেলে আমরা তিনজনাই আত্মহত্যা করবো, বিষ খাবো। এর লাগে দায়ী থাকবে পুলিশ প্রশাসন। পুলিশের লোক হয়েছে মাথা কিনে লিজে নাকি আমরা বিচার পাবো না, কোনোদিন পাবো না। সত্যি বলছি, বিষ খেয়ে মরবো। পুলিশ প্রশাসন এর লেগে দায়ী থাকবে যদি না সুষ্ঠু বিচার পাই। আমার চেক স্ট্যাম্প যদি না ফেরত পাই আমরা তাই ফেরবো। পুলিশ মনির ফেরদৌস এবং ওনার স্ত্রী মনিরা বেগমের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিলাম। এই লোন প্রতি মাসে লাভ চালাইতে আমরা আজকে রাস্তায় চলে এসেছি। যখন ওর লাভ দিতে আমরা এখন অস্বীকার করি, তখন ও আমাদেরকে পুলিশি হুমকি দেখায়। ওর স্বামী পুলিশ, এটা আমাদেরকে সব সময় হুমকি দেয়। ও আমাদের টাকার চাপ দিয়ে ও আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। ঢাকায় পাঠিয়ে দিয়ে আমাদের কিডনি বিক্রি করতে চাইছে। কিডনি বিক্রি করে ওর টাকা ও পরিশোধ করবে তাই বলেছে। এর সাথে যুক্ত ওর স্বামী মনির ফেরদৌস। সবকিছুতে ও মনির ফেরদৌসই দায়ী বেশি। ও সবকিছু জানতো, কিন্তু কোনো কিছুই আমাদেরকে, আমরা আইনের কোনো আশ্রয় নিতে চাইলে বলে যে আইন ওর হাতে, জজ ওর হাতে, টাকা ওর আছে, ক্ষমতা ওর হাতে। আমাদের কিডনি বিক্রি করতে ঢাকায় নিয়ে গেছিল। যখন কিডনি বিক্রি ঢাকায় হয়নি, তখন ওর স্বামী বলে তোদের পাসপোর্ট ভিসা করে আমরা ভারতে পাচার করে দিব। তখন আমাদের পরিবারের লোক আমাদেরকে সন্ধান করে বাড়ি ফিরিয়ে আনে। আমাদের মুক্তি মেলেনি। এখন আমরা ৮০,০০০ টাকা নিচ্ছি, ৮ লক্ষ টাকা দাবি দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে। বাড়িতে শান্তিতে থাকতে দিচ্ছে না, সব সময় হুমকির পুরে রাখছে। আমরা এই বিচার চাই, আমরা পুলিশ প্রশাসনের সাহায্য চাই, আমরা এর কাছ থেকে মুক্তি পেতে চাই। যে দম্পতি টাকা দিয়েছে তার নাম মনিরা, তার স্বামীর নাম হলো মনিরুল ফেরদৌস। সে আমাদের টাকা দিয়ে আমাদের কিডনি বেচার প্রস্তুতি দেয়, তারপর আমাদের ঢাকায় পাঠায় দেয়। ঢাকায় পাঠাতে এখন আমাদের অস্বীকার যাচ্ছে যে আমরা ঢাকায় পাঠাইনি, কিন্তু ওই আমাদের ঢাকায় পাঠায়। আমার স্বামীরা ডিউটি করতে গেছে ঢাকাতে, তারাও টাকা দিয়ে পুলিশ কিনে নিয়েছে। কেনার পরে এখন আমাদের হুমকি দিচ্ছে যে 15 লাখ টাকা করে দেওয়া লাগবে। তার কিনা আমার বাপ মায়ের নামে হুমকি দিচ্ছে, আমার স্বামীর নামে হুমকি দিচ্ছে, কেস করবো, এ করবো। পুলিশের আমাদের কোনো সহযোগিতা করছে না। দেশের মানুষ আমাদের দিকে হচ্ছে না, সবাই পুলিশের হুমকির ভয়ে। আমাদের সংসার ওর জন্য ভেঙে যাচ্ছে। আমরা চাই সবাই আমাদের সহযোগিতা করুন, আমাদের সংসার চাই। আমাদের সংসার ওরা ভেঙে দিচ্ছে। অল্প টাকা দিয়ে এখন 1 জমা টাকা দাবি করছে। অত টাকা আমরা কোথা থেকে দিব বলেন? আমাদের তত তো সম্পদ নাই। যে কৃষ্ণা মেলে এখন বলছে যে আমাদের এখন ভয় দেখাচ্ছে। আমার বাবার টাকা শোধ হয়ে গেছে, তাও আমার বাবার টাকার ডকুমেন্ট দিচ্ছে না। আমার বোনের ফাঁকা স্ট্যাম্প নিয়েছে, একটা দম্পতির জানি না কার একটা স্ট্যাম্প নিয়ে এখন আমাদের বলছে যে আমি দিয়েছি, কিন্তু ওই আবার জালিয়াতি করে আমার ফিরিয়ে আমাকে ভাষাতে বলছে ওই দিয়েছি বলে। এমন কথা বলছে। আমাদের সংসারের টিকা আছে না, আমার শ্বশুর শাশুড়ি আমাকে তুলছে না, আমার বাচ্চার সাথে দেখা করতে দিচ্ছে না। আমার বাড়িতে সরতে আমার শ্বশুরে হুমকি দিছে যে তোমার তুলে নিয়ে যাবো। আমার বাড়িতে হুমকি দিয়েছে যে তোর তুলে নিয়ে যাবো। মনিরুল ফেরদৌস হুমকি দিচ্ছে আমার বাসায় যায় না, তোর তুলে নিয়ে যাবো, উল্টা কান্না তো মারবো। আমরা চাই এখন আমাদের শাস্তি, ওদের শাস্তি চাই। আমাদের এই স্টাম্প আমাদের হাতে পৌঁছে দেয়। আর আমরা চাই পুলিশ প্রশাসন, সরকার সবাই ছিনে আমাদের এই দাবিনাদের মানে আমাদের সুস্থ জীবন ফেরত দেয়। ওর জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না, আমাদের ছেলেপিলির সাথে দেখা হচ্ছে না, স্বামীর সাথে দেখা নাই, শ্বশুর বাড়িতে আমরা উঠতে পারছি না। গ্রামের প্রায় 10-15 জনের মতো এরকম ভুক্তভোগী হয়েছে, কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চাইছে না। আমার পাড়াতে ধরুন যেসব মাথা মুরব্বীরা আছে তার কাছে যদি আমরা কোনো বিচার চাইতে চাইছি, তারা আমাদের কোনো বিচার করছে না। সবাই মনিরা স্বামী পুলিশ, তাই সবাই ভয় করছে। আমরা ৮০,০০০ টাকা নিয়েছি, এখন আমার স্বামীর নামে ৮০ লক্ষ টাকার মামলা করেছে, উকিলি নোটিশ পাঠাইছে। এখন সবার কাছে বলছে যে আমরা ওর টাকা লেছি বলে আমাদের গ্রামে লাভ দিচ্ছি, আমাদের গ্রামের মানুষকে সুদাচ্ছি, আমরা আমাদের কারো কাছে কোনো টাকা দেওয়া নাই। এখন ওই আমাদেরকে মিথ্যাভাবে পাঠিয়েছে, ওই আমাদেরকে কিডনি বিক্রি করতে লেগেছে। এখন এটা অস্বীকার করে বলছে আমরা কোনো মরণ মানুষ লিপালাই গেছি। এমন ভাবে মিথ্যা গজব ছড়াইছে যে আমরা আমাদের দেশে টিকতে পারছি না। আমরা বিচার চাই, আমাদের যে ইসলামগুলো আমরা ফেরত চাই, আমরা বাঁচতে চাই। আমরা 3 জন বাধ্য হয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। পুলিশ প্রশাসনের কাছ থেকে সুস্থ বিচার চাচ্ছি। 3 দিনের মধ্যে মনিরা নিজে এসে, মনিরা এবং মনিরা স্বামী মনির ফেরদৌস নিজে এসে আমাদের চেক স্ট্যাম্প ফেরত দিক। আমাদের দেশে এই ঋণে তাপে এর আগে 4 জন আত্মহত্যা করেছে, এক ফ্যামিলির, তাও কোনো
কর্মরত এসআই পদে আছে। আমরা সুদ অনেক দিয়েছি। বৃহস্পতিবার রাতে খুব চাপাচাপি। আমি কিস্তি তুলে ধার করে ৮০,০০০ টাকা দিয়েছি। এখন অস্বীকার যাচ্ছে যে না, আমাকে টাকা দেয়নি, আমাদের কোনো ডকুমেন্ট আছে ওর কাছে, কিন্তু ওই আমাদের কোনো ডকুমেন্ট দেয়নি।